আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আরও একটি নতুন কাঁথার ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি কাঁথাটি আপনাদের ভালো লাগবে। আমি এখানে 2.5 ইঞ্চি গ্যাপ করে ঘর এঁকে নিয়েছি। চক দিয়ে আঁকানো লাইনের উপর দিয়ে এইভাবে বাঁকা করে সেলাই করে নিতে হবে। প্রথম লাইনের সেলাই শেষ হলে দ্বিতীয় লাইনের প্রথম লাইনের বিপরীতভাবে সেলাই শুরু করতে হবে। দ্বিতীয় লাইন সেলাই শেষ হলে প্রথম লাইনের মতন ঠিক একইভাবে এখানে সেলাই কমপ্লিট করে নিতে হবে। এভাবে পুরো কাঁথার লম্বা দিকটাই সেলাই করে নিতে হবে। কাঁথার লম্বা দিকে সেলাই করা শেষ হলে এবার কাঁথার চওড়া দিকে যে ঘরটা ফাঁকা আছে সে লাইনের উপর দিয়ে এইভাবে সেলাই করে নিতে হবে। প্রথম লাইনের সেলাই শেষ হলে দ্বিতীয় লাইনে প্রথম লাইনের বিপরীত দিক থেকে সেলাই শুরু করতে হবে। এইভাবে চওড়া দিকের প্রত্যেকটা ঘর সেলাই করে নিতে হবে। বাঁকা ডিজাইন করা শেষ হলে এইভাবে বাঁকা ডিজাইনের উপরে সেলাই করে প্রথম ঘরে নিচের দিক থেকে আবার পুনরায় তুলে এইভাবে ডিজাইন করে নিতে হবে। একটি পাপড়ি করা শেষ হলে আরও একটি ছোট একটি পাপড়ি করে নিতে হবে। এখানে ডিজাইন করতে সমস্যা হলে আপনারা সেলাইয়ের সাইজ ছোট করে নেবেন। আমি এখানে ডান হাত দিয়ে হালকা করে ফিট তুলে বাম হাত দিয়ে টেনে টেনে ডিজাইন করে নিয়েছি। আপনাদের এখানে খেয়াল রাখতে হবে 2টি পাপড়ির গোড়া একই জায়গাতে যেন থাকে, তাহলে চারদিকের 4টি পাপড়ি হয়ে একটি ফুল তৈরি হবে। এইভাবে 2 ঘরে 4টি পাপড়ি করা শেষ হলে আবার লাইনের ওপর দিয়ে সেলাই করে নিচের ঘরের এখানে থেমে আবার একটি ঘরে 2টি করে পাপড়ি করে নিতে হবে। একই গোড়া থেকে আরও 2টি নিচের ঘরের পাপড়ি করে নিয়ে আবার বাঁকা সেলাইয়ের ওপর দিয়ে সেলাই করে সেলাই শেষ করতে হবে। প্রথম লাইন শেষ হলে প্রথম লাইন যেই দিকে সেলাই শুরু করা হয়েছে তার বিপরীত দিক থেকে দ্বিতীয় লাইন সেলাই শুরু করতে হবে। এখানে আমি প্রথম লাইনের গোড়া নিচের দিকে দিয়েছি, তাই দ্বিতীয় লাইনের গোড়াটা উপরের দিকে রেখে সেলাই করে নিয়েছি। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এইভাবে কাঁথার লম্বা দিকটায় এইভাবে সেলাই করে নিতে হবে। আমি এখানে কাঁথা সেলাই করার জন্য 21 নম্বর সুই ব্যবহার করেছি। আপনারা চাইলে 20, 21 বা 22 নম্বর যেকোনো নম্বরের সুই ব্যবহার করতে পারেন। এখানে আমি 3 তারের মোটা সুতা ব্যবহার করেছি। আপনাদের কাছে মোটা সুতা না থাকলে নরমাল সুতা 2টি একসাথে করে সেলাই করতে পারেন। এখানে ববিনে শুধুমাত্র 1 তার সুতা ব্যবহার করতে হবে। আমি এখানে কাঁথাটি 4 পার্টে তৈরি করেছি। আপনারা আপনাদের ইচ্ছে মতন কাঁথা তৈরি করে নিতে পারেন।
আশা করি আমার এই কাঁথার ডিজাইনটি আপনাদের ভালো লাগবে। নতুন নতুন ডিজাইনের কাঁথার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।